আবার যারা ইখওয়ানুল মুসলিমিনের পদ্ধতি অনুসরণ করেন, ইখওয়ানুল মুসলিমিন বুঝেন? হ্যাঁ, মুসলিম ব্রাদারহুড, মিশরের যে মুসলিম ব্রাদারহুডের একটা মেথড আছে দিন বুঝার, কোরআন বুঝার, এবং তারা যে একামতে দ্বীনের কথা বলেন ওই দ্বীন কায়েমের পদ্ধতিটার মেথডটা হলো তাদের ইখওয়ানুল মুসলিমিনের মেথড। এটা একটা মানহাজের নাম। এই জন্য দেখেন আমাদের দেশের সবাই আল্লাহর দ্বীন কায়েম চায়, কিন্তু কেউ গণতন্ত্রের মাধ্যমে করে, কেউ গণতন্ত্রের মাধ্যমে যায় না। অনেকের প্রশ্ন যে এই দেশে আপনারা তো দ্বীন কায়েমের কাজ করেন না। দ্বীন কায়েমের কাজ সবাই করে, এবং আমরা 24 ঘন্টা দ্বীন কায়েমের কাজে করতেছি, একামতে দ্বীনের কাজে করতেছি, কিন্তু তার কাছে এটা একামতে দ্বীনের কাজ মনে হইতেছে না। কেন মনে হইতেছে না? সে একামতে দ্বীন বুঝছে ভিন্ন পদ্ধতিতে, আমি বুঝছি ভিন্ন পদ্ধতিতে। আমি বুঝছি দ্বীন কায়েমের পদ্ধতি হবে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম যেই তরিকায় দ্বীন কায়েমের কাজ করছেন, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে করছেন, তাবেঈনে কেরাম যে পদ্ধতিতে করছেন, তাবেঈনে কেরাম যে পদ্ধতিতে করছেন, সালাফেরা যে পদ্ধতিতে করছেন, এই পদ্ধতির বাইরে করার সুযোগ নাই। আর উনি বুঝছে তোমার ওইসব পদ্ধতি এই যুগে অচল, এই যুগে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, নির্বাচন করতে হবে, তারপর হরতাল করতে হবে, তারপরে রাস্তাঘাট অবরোধ করতে হবে, এই যুগে এই মেথডে দিন কায়েম করতে হবে। তাহলে ওনার পদ্ধতি, বুঝার পদ্ধতি দিন কায়েমের, আর আমার বুঝার পদ্ধতি ভিন্ন হয়ে গেছে। ভিন্ন হওয়ার কারণ মানহাজের ভিন্নতা। অনেকে মনে করে তো এত বড় বড় হুজুর এটা বুঝলো না কেন, ওনারা এরকম বলে কেন? এই বুঝার পদ্ধতিটা কিসের ভিন্নতা? মানহাজের ভিন্নতা। কারণ আমার দিন বুঝার, কোরআন হাদিস বুঝার মেথড, মানহাজ ভিন্ন, তারটা বুঝার ভিন্ন। তারপরে দেখবেন আমরা যারা সালাফদের মানহাজের অনুসারী তারা বলি যে আপনার যারা শিরিককারী, যারা বেদাতকারী, তাদের সাথে আমাদের মোজালাসা, উঠা বসা, সোহবত থাকবে না। কিন্তু যারা দেখবেন ওই ইখওয়ানুল মুসলিমিনের মানহাজে বিশ্বাসী, তারা বলে যে উনি শিরিক করুক, বেদাত করুক, যাই করুক, ঐক্য চাই আমরা, যে আমরা সবাই মিলে রাষ্ট্রে ক্ষমতায় চলে যাম। উনি শিরিক করলে আমার অসুবিধা কি? আমি ক্ষমতায় যাই, পরে শিরিক বন্ধ করে ফেলবো, ক্ষমতায় গিয়ে বেদাত বন্ধ করে ফেলবো। এখন শিরিককারী বেদাতকারীর সাপোর্ট নিয়ে ক্ষমতায় যায়, যখন শিরিক বেদাত বন্ধ করবেন তখন আপনার এই শিরিককারী বেদাতকারী কি আপনাকে সাপোর্ট দিবে? তারাই আপনাকে ক্ষমতা থেকে নামাই ফেলবে। তারা তো আপনাকে ক্ষমতায় বসাইছে, কিন্তু তাদের যেটা করতেছে তারা তো সেটাকে শিরিক মনে করতেছে না। আপনি ক্ষমতায় যাই কইলেন বাংলাদেশের সব মাজার ভেঙে ফেলা হবে, তাহলে মাজার পূজারী যারা আপনাকে ক্ষমতায় বসাইছে এরাই তো আপনাকে ক্ষমতা থেকে নামাবে, এরা তো মাজারের গায়ে হাত দিতে আপনাকে দিবে না। তাহলে মানে এই যে ভিন্নতাগুলো, এই ভিন্নতাগুলো কিসের কারণে? মানহাজের ভিন্নতার কারণে।